আমি প্রথমবার আমার মেকওভার করালাম কোনো পার্লার থেকে। তো দেখো এখানে সবাই মিলে সাজছে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিও খুব জ্বালাতন করছিল আমাদেরকে। তো দিদির বিয়েটা পুরো বৃষ্টির ওপর দিয়ে হলেও লজে যেহেতু হয়েছিল তো খুব সুন্দরই কাটলো এবং দিদির বিয়েটা খুব সুষ্ঠুভাবেই মিটলো। তো হ্যালো এভরিওয়ান, ভোরবেলা থেকে শুরু করলাম আজকে দিদির ব্লগটা। দিদিকে তো সকালবেলা রেডি করে দধিমঙ্গল খাওয়াতে বসিয়ে দিয়েছিল। প্লিজ এই ব্যাকগ্রাউন্ডটা থেকে তোমরা কিছু মনে করো না, এটা সকালবেলা আমরা ওখানে সবাই শুয়েছিলাম যেহেতু। তারপরে দিদি তো সাজতে লেগে গিয়েছিল বৃদ্ধির জন্য এবং আশীর্বাদের জন্য। তো সব কিছু দেরিতে হচ্ছিল বৃষ্টির কারণে বলে আমরা তো গায়ে হলুদের সাজটা একেবারে সেজে নিয়েছি। আর এইদিকে দেখো ব্রাহ্মণ এসে তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলো। আর এখানটায় তো দিদির পুরো লুকটা কমপ্লিট বৃদ্ধির। তারপরে তো দেখো বৃষ্টি তো আরও জোরে চলে এসেছিলো। তো বৃষ্টি হচ্ছিলো বলে রাস্তাটা চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছিল। আমার তো খুব অধৈর্য লাগছিলো, তার মধ্যে লুচি আর তরকারি দিয়ে তো টিফিনটা সেরে নিলাম। আর এইদিকে দিদির বিয়ের সময় তো ফটোশ্যুটও শুরু হয়ে গিয়েছিল। তো বৃষ্টির কারণে ক্যামেরাম্যানও আসতে দেরি করেছিল বলে জেজুরাও আসতে দেরি করেছিল। তো এখানটাতে ভিডিও শ্যুট করার পরে ঝপঝপ বাড়ির লোকেরাই আশীর্বাদ করতে বসে গিয়েছিলো। দিদি তো আশীর্বাদের সাজ সেজে একেবারে বসে গেছে আশীর্বাদ পর্ব শুরু করতে। তো আশীর্বাদ সম্পন্ন হয়ে গেলে তো এখানটাতে বৃদ্ধির জন্য ড্রেস পরে নিয়েছিল, নিয়ে কিছু ফটোশ্যুট করছিল। ফটোশ্যুট ভিতরে করার পরে বাইরে চলে আসলো, মানে প্যান্ডেলের ভিতরে করার বাইরে চলে আসলো। সেখানে ভিডিও শ্যুট হয়ে গেলে দিদি তো বৃদ্ধির জন্য বসে পড়েছিল এবং সেখানে বসে বসেও ফটো এবং ভিডিও শ্যুট করছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো এই বৃষ্টির জন্য। আর তারপরে তো দিদির গায়ে হলুদের রিচুয়ালস শুরু হয়ে গেছে। দিদি তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিল। আমরা ওখানে ঠিকভাবে দিদির গায়ে হলুদ দেখতে পাইনি, কারণ আমাদেরকে নিচে এসে গোছানো ছিল। তো আমরা নিচে এসে আবার স্নান করে নিয়েছিলাম। আরেকবার স্নান করে তো দিদিকে নিয়ে চলে যাচ্ছিলাম মেকওভার দিদিদের বাড়িতে, মেকওভার করতে মানে সাজতে। তো সেখানে গিয়েই দেখো দিদি তো ঝপঝপ বসে গিয়েছিল মেকওভার করাতে। তো আমরাও তখন মেকওভার করছিলাম। করতে করতে দেখো দিদির গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর দিদি তো চলে গেছিলো, আমরা তো একটু ছিলাম, ওয়েট করছিলাম, কারণ আমাদের গোছানোটা তখন কমপ্লিট হয়নি। তো যখনভাবে তাড়াহুড়ো করে গুছিয়ে তো চলে এসেছিলাম। আসার পরে দেখো জামাইবাবু এসে চলে এসেছিলো, কারণ আমার জামাইবাবুকে একটু বলেছিলাম দেরি করে আসতে। তো তাই সেই কথা শুনে জামাইবাবু একটু দেরি করেই এসেছিলো। তো দেখো তারপর আমার সম্পর্কে একটা ভাই হয়, সেই ভাইটা জামাইবাবুকে আরকোলায় করে নিয়ে চলে যাচ্ছিলো ওপরে, যেখানটাতে বর আসন ছিল সেখানটাতে। জামাইবাবু চলে আসার পরে জামাইবাবু চলছিল ফটোশ্যুট। আমরাও কিছু কিছু ফটো তুলে নিয়েছিলাম। এর আগে দিদির ফটোশ্যুট হয়ে গিয়েছিল। তো সমস্ত কিছু মেটার পরে এখানটায় দিদির শুভ দৃষ্টির জন্য তো নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রথমে পিড়িতে দিদিকে বসিয়ে নেওয়া হলো, তারপর এখানে তো শুভ দৃষ্টি হলো। তো শুভ দৃষ্টির সময় তো প্রথমে 7 পাক ঘুরতে হয়। তো দিদির তাড়াতাড়ি করে 7 পাক ঘুরে নিল শুভ দৃষ্টির সময়। এবং ওদের মধ্যে একটা এক্সপ্রেশন কাজ করছিল, যে কারণ ওদের লাভ ম্যারেজ, তো ওদের মিলন হচ্ছে। ওদেরকে তো অনেক দিন ধরে কথা বলতে দেওয়া হয়নি। তো দেখো প্রথমে তো শুভ দৃষ্টি করলো, করার পরে যা যা রিচুয়ালস রয়েছে পান পাতা দিয়ে মুখ মোছানো থেকে শুরু করে সেগুলো মিটিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে তো মালা বদল হলো। মালা বদলের পরে তো দেখো আমি এদিকে দেখছিলাম যে ব্রাহ্মণ তো সমস্ত কাজগুলো মিটিয়ে বসেছিল। আর এই সাইডে তো দিদিরা ঝপঝপ করে সমস্ত রিচুয়ালসের পরে বসে গেল বিয়ের পিড়িতে। তারপরে এখানে তো গাঁটছড়া বেঁধে দিল ব্রাহ্মণ মশাই। আমাদের তো খুবই আনন্দ হচ্ছিল দিদির বিয়েতে। তো তারপরে হলো তো অগ্নিসাক্ষী করার পরে, মানে অগ্নিতে খই ছড়ানোর পরে হচ্ছে শুরু হলো সিঁদুরদান। তো সিঁদুরদান সম্পন্ন করে আজকের বিয়েটা পুরো কমপ্লিট হলো। তো 3বার যেখানেভাবে সিঁদুরটা পরিয়ে দিল এবং তার সঙ্গে ফটোশ্যুট তো আর ভিডিও শ্যুট তো লেগেই ছিল। আর দিদিকে না সিঁদুর পরে খুব সুন্দরই লাগছিলো। দিদির বিয়ের পরে কিছুক্ষণ ধরে আনন্দ করে বাড়ির পথে রওনা দিলাম। শেষ সময়ও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। দিদিরা বাড়ি আসার পরে তো আমি তো ঝপঝপ করে ঘরে ঢুকে গেছিলাম। ঘরে ঢুকে গিয়ে দরজাটা আটকে দেওয়া হলো, আটকে দিয়ে দিদিদেরকে বাইরে দাঁড় করে রাখা হলো। তারপরে যেখানে টাকাটা নিলাম, নেওয়ার পরে তো আমরা মানছিলাম না, কারণ অনেকগুলো 50 টাকার নোট নিয়ে এনেছিলো। ভাগ্যক্রমে 10 টাকা বা 5 টাকার কয়েন আনিনি। তো যেকোনোভাবে ওরা তো আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছিলো। তো বোকা তো আমরা বললাম না, ওইভাবে চলে আসলাম। আসার পরে তো আমি তার পরের দিনের সকালবেলার ভিডিওটা করলাম। তো দিদিকে তো প্রথমে মানে দিদি আর জামাইবাবুকে প্রথমে তো কাকিমা একটু আশীর্বাদ করে নিল। তারপরে কনকাঞ্জলি যে রিচুয়ালসটা রয়েছে সেই রিচুয়ালসটা পালন করলো। করার পরে তো দিদি আস্তে আস্তে নিজের শ্বশুরবাড়ির পথে রওনা দিল গাড়িতে উঠে। তো দিদি
ফাইনালি চলে গেল শ্বশুরবাড়িতে। তারপরে তো সন্ধ্যাবেলার দিকে আমরা গিফট দেখছিলাম, কত কি গিফট পাওয়া গিয়েছে দিদির বিয়েতে। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে দিদির বউ ভাতের ভিডিও নিয়ে। সো টাটা।